আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা ৬ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান বাড়ির সামনে। তিনি পাইকগাছা কয়রার একসময়ের এমপি ছিলেন। এখন আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। বাড়িটির টাইলস পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। এমনকি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উপরের ছাদও নাই, দ্বিতীয় তলার উপরে ছাদও নাই। টাইলসগুলাও খুলে নেওয়া হয়েছে। বাড়ির যে জানালার কাজ ছিল সেগুলো এরকমভাবে ধ্বংস হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাড়িটি। তো এমপি আখতারুজ্জামান বাবু কেমন লোক ছিল হয়তো আপনারা এখন তার এই বাড়িটি দেখে বুঝতে পারতেছেন। তিনি যদি ভালো লোক হইতো তাহলে হয়তো তিনার এই অবস্থা হতো না। তিনার যে পাতিনেতাগুলো ছিল সেই পাতিনেতা তিনার দাপটে এত পরিমাণ ক্ষয়ক্ষতি করছে, মানুষের ঘের বাড়ি দখল করছে, সেটা হয়তো বলার ভাষা রাখে না। যেটার প্রভাব সম্পূর্ণ পড়ছে এই এমপি আখতারুজ্জামান বাবুর উপরে। আর এই বাড়ির ভিতরে নাকি এমন জিনিস পাওয়া গিয়েছে যেটা মানুষ কখনোই আশা করে নাই। একজন হাজী সাহেবের বাড়িতে কিভাবে এগুলো থাকতে পারে আপনারা হয়তো ধারণা করে নিতে পারেন। তার ভিতরে আমি একটু বলে দিই, এই বাড়ির ভিতরে নাকি ফেনসিডিল, মদ, হিরোইন, গাঁজা এগুলো পাওয়া গেছে। বাদবাকি আরও অনেক কিছু পাওয়া গেছে যেগুলো আমি বলতে পারতেছি না। দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ অন্যায় করার আগে আরেকবার ভেবে নেয়। দর্শক, এই সাবেক এমপি আখতারুজ্জামান বাবু রাস্তাঘাট ঠিক না করলেও তার বাড়ির দেয়ালগুলা, তার বাড়ির ঘরের ভিতরে টাইলস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। দর্শক, আপনারা এখন যে অক্ষত বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আসলেই একটা মসজিদ। এই মসজিদে এমপি আখতারুজ্জামান বাবু একাই নামাজ পড়তো। এখানে আর কাউকে নামাজ পড়তে দেওয়া হতো না। এটা যেহেতু আল্লাহর ঘর, সেহেতু মানুষ এই ঘরের কোনো ক্ষতি করে নাই। কিন্তু এই এমপি আখতারুজ্জামান বাবু এই মসজিদে আর কাউকে ঢুকতে দিত না। দর্শক, এই এমপি আখতারুজ্জামান বাবুকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এবার চলুন আমরা একটু এমপি আখতারুজ্জামান বাবুর দ্বিতীয় তলার অবস্থা একটু দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির অবস্থা সব ধ্বংস হয়ে গেছে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন দর্শক, এখানেই এমপি আখতারুজ্জামান বাবু থাকতো। এই রুমেই থাকতো। আর এই রুমেই যা কিছু পাওয়া গেছে দর্শক, সেটা হয়তো বলার ভাষা রাখে না। একজন হাজী সাহেবের মানুষ বাড়িতে এত খারাপ জিনিস পাওয়া গেছে যেটা বলার ভাষা রাখে না। মানুষ সিসি করতেছে যে একজন হাজী সাহেবের বাড়ি কেন এগুলো পাওয়া যাবে। আর এখানে নাকি অনেক মেয়েরা আসতো, অনেক কিছু হতো। দর্শক, সব কিছু আমি খুলে বলতে পারতেছি না। এখানে দেখতে পাচ্ছেন এর ভিতর মনে আর একটা রুম বা বাথরুম, যাই হোক এরা বুঝতে পারতেছি না। দর্শক, এই রুমেই থাকতো এমপি আখতারুজ্জামান বাবু। দর্শক, এই যে মানুষ এই মসজিদে এখানে আইছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই পাশে এই মসজিদে কয়েকটা ছেলে ছিল। তো আমি বললাম একটা মসজিদ, তো তারা বলতেছে যে এই মসজিদে শুধুমাত্র এমপি আখতারুজ্জামান বাবু একাই নামাজ পড়ে, অন্য কাউকে নামাজ পড়তে দিত না। তারপরেও মানুষ এটাকে ধ্বংস করে নেয় যেহেতু মসজিদ। তো আমি কথা বলে দর্শক, ওনাদের সাথে কথা বলে আস্তে আস্তে চলে আসতেছে ওখান থেকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বাড়ি এখানে মানে লাইট বা কোনো কিছু ছিল সেগুলো দর্শক ধ্বংস করে দিচ্ছে। দর্শক দেখেন কত টাকা খরচ করে বাড়িটা বানাইছে। সব জায়গায় টাইলস আর টাইলস। জনগণের টাকা খেয়ে কি পরিমাণ দর্শক এরকমভাবে বাড়িটা বানাইছে তিনি। কিন্তু দর্শক, এখন আমরা তার বাড়ি থেকে বের হলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক বাড়িটির অবস্থা। উপরে দেখেন কিচ্ছু নাই, সব কিছু ছাদ পর্যন্ত ভেঙে ফেলাইছে। উপরের যে ছাদ, মানুষের কতটা ক্ষোভ, কি পরিমাণ মানুষের সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করে গেছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।